আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে জানিয়েছেন মির্জা ফখরুল। জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় জানিয়েছেন আমির খসরু। জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু জানিয়েছেন সার্জিস। ভাটোয়ারা নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক করা বন্ধ করুন বলেছেন মাহফুজ আলম। তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে জানিয়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরও বলেছেন, এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া ও সংসদকে অকার্যকর করা এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। মঙ্গলবার বেলা 12টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা জানান। জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার দুপুর 12:30টার পর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা বলেন। বিএনপির নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এই বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে তারেক রহমান দলের সংসদ সদস্যদের জন্য 2টি অনুশাসন দিয়েছেন। সেগুলো হলো, কোন সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না আর সরকারি প্লটও নেবেন না। দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দায়িত্ব শেষ করার পর অবশ্যই দেশে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বিদায়ী সভায় এসব কথা বলেন তিনি বলেন, একটা নির্ভেজাল, উৎসব মুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই এমন ঘটনা ঘটেনি। যদিও কুলাউড়ায় একটি ঘটনা ঘটতে গিয়েছিল, সেটা সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেছে। আমাদের সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। 1.5 বছরে এই মন্ত্রণালয়ের দুর্বলতা এবং সেগুলো সমাধান করতে কি পদক্ষেপ নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। সামনের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ কি থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাস্তব জীবনে সবসময় চ্যালেঞ্জ আছে, তবে এটা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করতে হবে। সামনে যে মন্ত্রী হবে তার জন্য দোয়া থাকবে। তিনি বলেন, আমাদের সঙ্গে যারা কাজ করছে তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করায় কিছুটা স্বস্তি আসছে। সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় জানিয়েছেন আমির খসরু। সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার সম্পন্ন হওয়ার আগে সংবিধান সংস্কার পরিষদ এর সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
করেন। আমির খসরু স্পষ্ট করেন যে রাষ্ট্র পরিচালনা এবং সংসদীয় কার্যক্রম অবশ্যই বর্তমান সংবিধান অনুযায়ী পরিচালিত হতে হবে। সংবিধানের বর্তমান কাঠামোতে সংস্কার পরিষদের শপথের কোনো বিধান না থাকায় এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। এর আগে সকাল 10:30টায় সংসদ ভবনের শপথ কক্ষে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত হলে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথের প্রস্তুতি থাকলেও বিএনপি তাতে অসম্মতি জানায়। জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু জানিয়েছেন সার্জিস। জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে একথা বলেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম হেরেছেন। মূলত সংসদ ভবনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সালাউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হয়নি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটার বিধান করতে হবে। বাটোয়ারা নির্বাচন মেনে নিয়ে বিরোধিতা নাটক করা বন্ধ করুন জানিয়েছেন মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেছেন, বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে তিনি একথা জানান। মাহফুজ আলম আরও লিখেন, দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদের বিক্রি করে দিল। জনগণের ন্যায্য লড়াই এখন বাটপাররা হাসিল করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরো বলেছেন, এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া ও সংসদকে অকার্যকর করা এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করি।